31 ডিসেম্বর রাতে 2025 উপলক্ষে আমরা একটা বিরিয়ানির আয়োজন করেছিলাম বাসার ফ্যামিলি নিয়ে খাবো। চিকেনগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন, কিছু বড় করে কিছু ছোট করে। বড় বড় চিকেনগুলো আমরা বিরিয়ানির জন্য ভাজতে চলে যাব। কুকিং সাদা অয়েলে আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর ছোট যেই চিকেনগুলো দেখতে পাচ্ছিলেন সেগুলো আমরা একটি গ্রেভি তৈরি করব বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। সো আমরা হালকা বাদামি কালার করে প্রথমে কোনো মতে চিকেনগুলো ভেজে নেব। অত বেশি গর্জিয়াস করে ভাজতে হবে না, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমরা কিছু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, এগুলো বিরিয়ানির সাথে রান্না করব। চিকেনগুলো আমরা ভেজে একটা সেমিতে রেখেছি, যেহেতু মাংসের পরিমাণ বেশি সেমিতেই রাখতে হবে। অ্যান্ড ছোট ছোট চিকেনগুলো কেটে নিয়েছি গ্রেভি বানানোর জন্য। একটা মশলা আমরা বানিয়ে নিচ্ছি তেলের ভেতর। টক দইটা লাগবে বিরিয়ানিতে রান্না করার জন্য। মশলায় দিয়েছি কাঁচা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, অ্যান্ড একটা মশলার কম্বো, যেখানে জয়ফল জয়ত্রী অনেক মশলা থাকে, সেটার বাটাটা দিয়ে দিয়েছি, পেস্টটা সব একসাথে মিক্সকার করে এখন কাঁচা পেঁয়াজ অ্যান্ড কাঁচা মরিচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে ভালো একটা মশলা বানিয়ে নেব। একেবারে ভাজা ভাজা করে ফেলবো এই মশলাটা আমরা। এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি মশলা, এটা লাগবে আমাদের। দেখতেই পাচ্ছেন মশলাটা আমরা ভাজতে শুরু করেছি। যতক্ষণ পর্যন্ত না স্মেলটা, গন্ধটা পুরো বাড়িতে ছড়াবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভাজতে ভাজতে কালারটা এরকম হলে আমরা অর্ধেকটা মশলা নামিয়ে নেব। আর বাকি অর্ধেকটা মশলায় আমরা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সাথে 3টা কাঁচামরিচ। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো চিকেন, ভেজে রাখা চিকেন, বড় বড় চিকেনগুলো। আর বাকি অর্ধেক মশলায় আমরা গ্রেভিটা রান্না করব। ছোট ছোট চিকেনগুলো যেগুলো আমরা ভাজি নাই, দেখতেই পাচ্ছেন ভাজা মশলাগুলো দিয়ে আমরা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি। দিয়ে দেব টক দই। আমি কিন্তু 1/4 ভাগ টক দই দিয়েছি, বাকিগুলো রেখে দিব, প্রয়োজন নেই আমার, পরিমাণ মতোই তো দিতে হবে সব। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এই পর্যায়ে পানি ইউজ করি নাই। খুব ভালো করে মিশিয়ে আমরা বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ অ্যান্ড কাচ্চির প্যাকেট, পুরো মশলাটাই কিন্তু আমরা দিয়ে দেব। পাউডার মশলাটা পুরোটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অ্যান্ড এই পর্যায়ে আমরা একটু অফ স্ক্রিনে পানি দিয়ে দিচ্ছি, বলক আনিয়ে নিয়েছি। বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ এটাকে দমে দেবো। হালকা পরিমাণ সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। উপরে বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। বেরেস্তা দিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছেন, বেরেস্তাটা দিয়ে নামিয়ে নিয়েছি। অ্যান্ড বাকি মশলাগুলোতে চিকেনগুলো আমি খুব ভালো করে একটা গ্রেভি বানিয়ে নেব। মশলা এবং কম্বো প্যাকেটের মশলাটাও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সব কিছু বেরেস্তা দিয়ে মিশিয়ে নেব। অ্যান্ড এটা হচ্ছে সয়াবিন অয়েল, পানি অ্যান্ড অন্য একটা মশলা এই প্যাকেটেই থাকে। অ্যান্ড আমরা কাচ্চি চাউলটা খুব ভালো করে, বাসমতি চাউলটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ভিজিয়ে। আমি এই ব্র্যান্ডের চাউলটা নিয়েছি। এখন এই পানিটা খুব ভালো করে বলক আনাতে হবে। যখন পানিতে বলক চলে আসবে তখন আমরা চালটা দিয়ে দেব। চালটা খুব ভালো করে দিয়ে সিদ্ধ করে একটা স্ট্যান্ডে রেখে দেব। এটা হচ্ছে বড় পাতিল, এখানে আমরা দমে রাখার জন্য সেট করব। প্রথমে চিকেনগুলো আলুগুলো আমরা নিচে পাতিলে দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন সাজিয়ে নিচ্ছি। আলুর সাথে সাথে মাংসের কম্বিনেশন তো থাকবেই, মাংসটাও আমরা দিয়ে দেব। কিন্তু গ্রেভিটা কিন্তু দেব না, গ্রেভিটা আমরা একেবারে পরে দেব। চালের উপরে দিয়ে দেব মাংসটা। অ্যান্ড আলুটা খুব ভালো করে বিছিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন।
এখন আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কতটুকু। আমার বেরেস্তাটা একটু ডার্ক কালার হয়ে গেছে, আপনারা একটু বাদামি কালার করে ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাত, চালটা দিয়ে দিব। আস্তে আস্তে সব কয়টা দিয়ে চামচের সাহায্যে আমরা বিছিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে মাংসের উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। আমরা খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। যখন এভাবে সুন্দর করে সব কিছু ছড়ানো হয়ে যাবে, আমরা উপরে একটা টেস্টিং সল্ট দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন টেস্টিং সল্টটা দিয়ে দিচ্ছি। আমরা টেস্টিং সল্টটা আমরা একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। এখন আমরা একটা ফুড কালারের সাথে একটু কেওড়া জল মিশিয়ে উপরে দিয়ে দেব, যেন কালারটা দেখতে একটু অরেঞ্জ কালার হয়। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার উপরে আমরা গ্রেভিটা দিয়ে দেব। একটা ঢাকনার সাহায্যে দমে রেখে দেব 15 থেকে 20 মিনিট। সালাদ রেডি করে নিয়েছি। অ্যান্ড বিরিয়ানি কম্বিনেশনটা দেখুন। আমরা নিচ থেকে যে চিকেন অ্যান্ড আলুটা আছে সেটা রাইসের সাথে মিশিয়ে দেব। আস্তে আস্তে মেশাতে হবে। সব কিছু একসাথে মিশে গেলে একটা সুন্দর একটা খাবার তৈরি হবে, বিরিয়ানি তৈরি হবে। আমি খেয়েছিলাম, সত্যিই খুব মজা হয়েছিল, টেস্ট হয়েছিল 100%। অ্যান্ড দেখতেই এতটা লোভনীয়। এই প্লেটটা কিন্তু আমিই খেয়েছিলাম। সব কিছু খুব সুন্দর মতো টেস্ট হয়েছিল, পারফেক্ট পরিমাণ মতো ছিল। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয়। বাসায় খুব সহজেই আমার রেসিপি ফলো করে এই রান্নাটা আপনারা রান্না করে খেতে পারেন।